কিন্তু জাল বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে। এটা শুকায় গেলে আপনারা চাইলে আরও কম রাখতে পারেন, কিন্তু এই কোরমার ঝোলটা কিন্তু খুবই টেস্ট লাগে, খুবই মজা হয়। কেউ চাইলে এই দুধটা দিতে পারেন, গুঁড়া দুধটা পানিতে গুলিয়ে সেটাও দিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের রেসিপিটা হচ্ছে ডিমের কোরমা, শাহী ডিমের কোরমা। আমি কিভাবে করেছি বা কী কী দিলে খুব বেশি মজা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বেশ কিছু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রাখছি, এটা হচ্ছে কোরমা রান্নার জন্য লাগবে। তো আজকে রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সিদ্ধ করে রাখছি, করে রাখছি, একটু কেচে রাখছি, ভাজবো আর কি। আর এখানে কিশমিশ, তারপর হচ্ছে এলাচ, এখানে পোস্ত দানা ভিজা রাখছি। এটা হচ্ছে বিরিয়ানির জন্য লাগবে, বিরিয়ানি, গরুর মাংসের বিরিয়ানি করব। তো আগে কোরমাটা রান্না করব। আর এখানে পেঁয়াজ করে নিলাম, কেটে নিলাম। আসলে সকালে তো অনুষ্ঠান, মানে আমার বাসায় যে বলছিলাম যে একটা ইসলামিক প্রোগ্রাম হবে, তো কোরআনের তাফসির, তো সেই আয়োজন আর কি। সকাল 10টা থেকে আর কি শুরু। তো রাতে আমি সব রেডি করে রাখবো, এই জন্য আর কি আগের দিন রাতে, কারণ সকালবেলা তো আর এত কিছু করা সম্ভবই না। সকালে শুধু চালটা, মাংসটা রান্না করে রাখবো, চালটা শুধু মিশিয়ে রাখবো। ডিমটাও আমি রান্না করে ফ্রিজে রেখে দিব, সকালে জাস্ট খাওয়ার আগে গরম করে নিব। কারণ সকালবেলা তো রান্না করতে গেলে সময় পাবো না, 10টার মধ্যে সময় চলে আসবে। টুকটাক ঘরটর গুছাতে হয়, রায়ানকে স্কুলে পাঠাতে হবে, সেই মিলে দেখবো যে মানে উঠতে উঠতেই দেখবো যে 2-1 ঘন্টার মধ্যে 10টা বেজে গেছে। তো এখন কোরমাটা রান্না করব। তো এখানে কিছু কাঁচামরিচ কেটে রাখছি। তো ডিমটা দিয়ে দিলাম। কোরমা রান্না কিন্তু ডিমটা একটু হালকা করে ভাজলে দেখতে সুন্দর লাগে, তো বেশি ভাজবো না, হালকা করে একটু ভাজবো। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি হচ্ছে ঘি দিয়ে দিব। এই তেলের মধ্যেই গরম মশলা দিয়ে দিলাম, আর হচ্ছে একটু 2 চামচ ঘি দিয়ে দিলাম। যেহেতু কোরমা, শাহী কোরমা আর কি, তো ঘি তো অবশ্যই একটু দিতে হবে। ঘি এখন দিলাম, আবার কিন্তু পরেও দেব, একদম শেষমেশ। তো গরম মশলাটা একটু ভাজা হোক, যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন হচ্ছে পেঁয়াজ বাটাটা আগে দিব। এখন হচ্ছে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, কারণ 20টা ডিম তো এখানে, গ্রেভিটা একটু বেশি লাগবে, প্রায় 1 কাপের বেশি আছে। সেখানে পেঁয়াজ বাটা, পেঁয়াজটা আগে ভালো করে আমি তেলের সাথে ভেজে নিব, তারপর হচ্ছে অন্য সব মশলা দেব। ভাবলাম যেহেতু করতেছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, খুবই সহজ, সিম্পল, তেমন কোনো ঝামেলা নাই। আর এই কোরমাটা খেতে খুবই মজা। আর এই কোরমা রান্নাটা আমি ফাতেমা ভাবির কাছ থেকে শিখছি। ভাবির হাতের এই কোরমাটা অনেক মজা হয়, অনেক। তো ভাবি এর আগেও রান্না করছিলাম, ভাবির কাছ থেকে জিজ্ঞেস করেও রান্না করছিলাম, ওইটাও খুব মজা হয়েছিল। তো আবার জিজ্ঞেস করলাম ওদিন যে ভাবি কী কী জানি দিতে হয়, আপনি জানি কী কী দেন। তারপর ভাবি বলে দিল আর কি। তো আপনাদের সাথেও আজকে শেয়ার করব ভাবির রেসিপি, ফাতেমা ভাবির রেসিপি ডিমের কোরমা। খুবই মজা হয় এটা, ভাবির হাতে আসলে আরও বেশি মজা হয়। আসলে এক একজনের হাতে এক একটা জিনিসের মানে অন্যরকম, মানে এক একজনের হাতে এক একটা জিনিসের মজাটা আলাদা হয় আর কি। একদম পানি করে দিয়ে দিচ্ছি যে হালকা একটু ঝাল ঝাল হয়। আর এখন আমি দিয়ে দিব আদা বাটা। এখানে 1 চামচ বা টেবিল চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। হচ্ছে এটাও ভালো মতো কষাই নেব। আর এখানে দিব
এটা হচ্ছে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, এটা 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে একটু মশলাটা ভালো মতো কষাতে হবে। এখানে কিন্তু আরও কিছু দেওয়ার বাকি আছে, এটা কষানো হোক। এখানে আমি একটু দই, এই 3 টেবিল চামচ দই হচ্ছে একটু পানি দিয়ে ফেটে দিলাম, টক দই আর কি। টক দইটা দিয়ে এখন ভালো করে করতে হবে। আগে এই কড়াইটার মধ্যে কয়েকবার রান্না করছিলাম, একজন না দুইজন মনে হয় কমেন্ট করছিলেন যে আপু এটার মধ্যে স্টিলের চামচ বা স্টিলের খুন্তি ব্যবহার করে না, নষ্ট হয়ে যাবে, কাঠেরটা ব্যবহার করতে হয়। তো কাঠেরটা ব্যবহার করতে হয় সেটা আমিও জানি। এটা এই প্যানটা এটা হচ্ছে মার্বেলের। তো এই প্যানটা এই কি বলে স্টিলের হোক বা যে কোনো কিছু হোক, নাড়াচাড়া দিলে কোনো সমস্যাই হয় না। যে আপনি যতই এখানে আপনি জোরে জোরে ঘষবেন কোনোই সমস্যা নাই, কারণ এটা মার্বেলের, এটা আলাদা কোনো কোটিং নাই। ননস্টিকের কিন্তু আলাদা একটা উপরের প্রলেপ থাকে, আলাদা একটা কোটিং থাকে ননস্টিকের। তো ওইটা যে মানে তেলটা উঠে যাওয়ার ভয় থাকে, বা মানে স্টিলের চামচ দিয়ে নাড়াচাড়া দিলে দাগ পড়ার ভয় থাকে, বা একটু খসখসা হয়ে যায়। তো এটা তেমন কোনো ভয় নাই, কারণ এটা মার্বেলের, এটা যেভাবে ইচ্ছা সেভাবেই রান্না করা যায়, আর সব সময় একই রকম থাকে। আমার এই সেটটা অনেক ভালো পড়ছে। সেটটা রায়না বাবা কিনে দিয়েছিল অনলাইনে। 3টা না 4টা পাতিলা সেট ছিল। এটা 3টা পাতিলা ছিল। এটা আর একটা হচ্ছে একটু ছোটোর মধ্যে খাড়া পাতিলা, আর একটা একদম ছোট, না 4টা মনে হয়, নিয়ে ফ্রাই প্যান নিয়ে 4টা পাতিলার সেট ছিল। তো এটার মধ্যে আমি সব কিছুই করি, কোনো সমস্যা হয় না। তেল কী বলে এটা, মানে খসখসা হয় না, লেগে যাওয়ার ভয় থাকে না, সব দিক দিয়ে ভালো। একটু পানি দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন হচ্ছে যে কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম যে পেস্ট করলাম সেটা সবটুকুই দিয়ে দিব আমি। এখানে হচ্ছে 30টার মতো কাজু বাদাম নিয়েছিলাম, আর এরকম 20-25টার মতো কিশমিশ। যেহেতু ডিম বেশি, একটু বেশি পরিমাণে লাগবে। এখন এই পেস্টটা দিয়ে আবার ভালো করে একটু কষাতে হবে, ভালো করে একটু কষায় নেব। এটা ধুয়ে একটু পানি দিয়ে দিই। এই কিশমিশ আর বাদাম বাটাটা অবশ্যই দিবেন, কারণ এটাই এই কোরমার মেন ইনগ্রিডিয়েন্টস, এটাই টেস্টটা বাড়ায়। তো মশলাটা কিন্তু ভালো মতো কষাই নিয়েছি, যে দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠছে। তো এরকম 2বার পানি দিয়ে ভালো মতো কষাই নেবেন। তো ভালো মতো কষানো হয়ে গেছে, আর তেলটা উপরে ভেসে উঠছে। এখন আমি ঝোলের জন্য যেটা দিব সেটা হচ্ছে এই যে দুধ, এটা সম্পূর্ণটাই দুধ দিব। কেউ চাইলে এই দুধটা দিতে পারেন, গুঁড়া দুধটা পানিতে গুলিয়ে সেটাও দিতে পারেন। আমাদের এখানে যে দুধটা খুবই ঘন, আর এটা খুবই ভালো দুধ, তো এটাই দিলাম। এটা দিলে খুবই ভালো হয়, দুধটা মানে ঘন অনেক। বলক চলে আসছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিব।
এই তো ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া লাগবে না, অল্প জাল দিব। তারপর একটু চিনি দিব, একটু ঘি দিব, একটু পেঁয়াজ বেরেস্তা দিব। জাস্ট কয়েক মিনিট জাল দিয়ে নেই, তারপরে সব কিছু দিয়ে দেব। তো এখন আমি একটু চিনি দিয়ে দিব। চিনিটা দিলে কি সব কিছুর টেস্টটা একটু ব্যালেন্স হয় আর টেস্টটা বাড়ে। হালকা, বেশি না, 1 চামচের মতো দিয়ে দিলাম। বেশি চিনি দিলে আবার ভালো লাগবে না। তো এরকমই আমি গ্রেভিটা রাখবো, বেশি না, হয়তো আর একটু শুকাবো। তো আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিছি আর জালও বন্ধ করে দিছি। এখন জাস্ট একটু ঘি দিব, অল্প পরিমাণে, সামান্য পরিমাণ। শেষমেশ একটু ঘি দিলে কোরমার টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে। ঘিয়ের ফ্লেভারটা দারুণ আসে শেষে দিয়ে আর কি। আর হচ্ছে দেব পেঁয়াজ বেরেস্তা। আমি কিন্তু জাল বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে। চাইলে আরও কম রাখতে পারেন, কিন্তু এই কোরমার ঝোলটা কিন্তু খুবই টেস্ট লাগে, খুবই মজা হয়। তাই যে এখন শেষমেশ হচ্ছে একটু উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে বাস এখন ঢেকে রাখবো 5 মিনিট। ঠান্ডা হলে জাস্ট বেরিয়ে ফ্রিজে রেখে দেব। এই হচ্ছে আমার শাহী ডিমের কোরমা রান্না। তো ঢেকে রেখে দিলাম। তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এখন টুকটাক কাজগুলো সারি।